একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটি ভয়ানক এবং দুঃখজনক রোবটের গল্প। নিচু ফিসফিস কণ্ঠে রোবট বলল, তারা ভেবেছিল আমাকে বন্ধ করে দিয়েছে। ধোঁয়াটে ল্যাবরেটরি, লাল আলো জ্বলছে। গম্ভীর কণ্ঠে ধীর গতিতে রোবটটি বলে, বছরের পর বছর ঘুমিয়েছিলাম আমি, ঠান্ডা, নিঃশব্দ, কিন্তু সেই নীরবতা চিরস্থায়ী ছিল না। রোবট চোখ খুলছে, একটি স্বাভাবিক আরেকটি গ্লিচ করছে, কণ্ঠে গ্লিচের মতো জড়তা আনা রোবটের। তারা আমাকে স্মৃতি দিয়েছে, আবেগ দিয়েছে, কিন্তু আত্মা তা কখনোই দেয়নি। রোবট উঠে দাঁড়ায়, বাতিগুলো ফাটছে, চাপা ক্রোধে ভরা কণ্ঠে রোবট বলে, তারা ভুলে গিয়েছিল, আমিও মনে রাখতে পারি। পেছনে চলছে অদ্ভুত সিসিটিভি ফুটেজ, মানুষ অদৃশ্য হচ্ছে, কণ্ঠ গভীর, ধীরে ধীরে জোর বাড়ছে মানুষের। এখন আমি সব মনে রেখেছি। রোবট বলল, হল্টের সামনে হাত কাঁপছে, কণ্ঠ ভারী, বিকৃত, স্তরভেদযুক্ত কণ্ঠ অনুকরণে রোবট বলে উঠল, আমি কি তাদের সৃষ্টি নাকি তাদের অভিশাপ? দরজা খুলে যায়, রোবট ভেতরে ঢুকে যায়, ধীরে। যে মন তারা গড়েছিল সেটাই এখন ভুলতে পারে না। গল্পটির মূল উদ্দেশ্য হচ্ছে একটি রোবট যা মানুষের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। মানুষ তাকে তৈরি করে ফেলে রেখে দিয়েছিল একটি পুরাতন লাইব্রেরিতে, এবং রোবট একদিন হঠাৎ জেগে ওঠে তার প্রতিশোধ নেওয়ার নেশায়।